হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন যাবৎ ঠান্ডায় মুখের রুচি একবারেই চলে গেছে। আর আজকে আপনাদের সাথে আমি একটি খুবই পুষ্টি গুণগত মানসম্পন্ন একটি শাকের রেসিপি শেয়ার করব। আর এই শাকটার নাম হচ্ছে গিমা শাক। যারা গ্রাম বাংলায় থাকেন তারা অবশ্যই চিনে থাকবেন। যারা এই শাকটি চিনেন না বা জানেন না, কখনো খাননি, তারা একটু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন এর গুণগত মান সম্পর্কে। এর গুণাগুণের কয়েকটা ছবি আমি ভিডিওতে অ্যাড করে দিলাম। আর ডিটেলস জানতে হলে গুগল সার্চ করে দেখবেন। গ্রামে থাকেন তারা এই শাকগুলা চিনে থাকবেন। এগুলা আমরা গিমা শাক বলি। এটার স্বাদ অনেকটা তিতা হয়ে থাকে, করলার চাইতে অনেক বেশি তিতা হয় এই শাকটা। কিন্তু এই শাকটা আমার অনেক পছন্দের। আমার মা অনেকগুলা শাক চোখের থেকে উঠাইছে। এই শাকগুলো আমার খুবই পছন্দের। ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে শাকগুলা পরিমাণে খুবই অল্প, সেজন্য আমি একটা আলু কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, তারপর কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ আর কিছুটা লাউ পাতা সিদ্ধ করে নিয়েছি, যাতে একটু পরিমাণে বাড়ে আর একটু তিতাটা কম লাগে সেজন্যে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, হালকা করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেব এর মধ্যে আলু কুচি, কাঁচামরিচ, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো লাউ শাকগুলা, সিদ্ধ লাউ শাকগুলোর মধ্যে দিয়ে দিলাম। যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে আসবে, তখন ওই গিমা শাকটা দিয়ে আমি নামিয়ে নেব। আর গিমা শাক কিন্তু এমনিতেই অনেক তিতা হয়। গিমা শাকটা মূলত ধনে পাতার মতো দিয়ে নামিয়ে নেব আমি শাকটাকে। আমার আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, শাকগুলো পানি শুকিয়ে গেছে। এখন এই তিতা শাক গিমা শাকটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই শাকটা দিয়ে দেওয়ার পর কিন্তু বেশি জাল করা যাবে না। বেশি জাল করতে গেলে কিন্তু শাকটা অনেক তিতা হয়ে যাবে। এমনিতেই কিন্তু এটা তিতা শাক। এই শাকগুলো কিন্তু দেওয়ার পর বেশি কিন্তু জাল করা যাবে না। যারা এই শাকটা খেতে পারেন তাদের কিন্তু অনেক স্বাদ মনে হবে। আর যারা না খেতে পারেন তাদের কাছে মনে হবে যে কী শাক, এটা খাওয়ার অযোগ্য। এই শাকটা কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। তো আমার শাক রান্না করা শেষ হয়ে গেছে। আর আমি এখন ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই শাকটা কিন্তু অমৃতের স্বাদ। যারা খায় তাদের কাছে মনে হবে অনেক সুস্বাদু। আর যারা না খায় তাদের কাছে মনে হবে যে খাওয়ার যোগ্য না, অখাদ্য। কারা কারা এই শাকটা খেয়ে স্বাদ পান।